আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে সারা দেশ নয় সারা বিশ্বে বাটপাড়ি চলছে। কথা বলেন ঠিক কিনা? চিটারি বাটপাড়ি দিয়া পরিপূর্ণ হয়ে গেছে, ঈমান রাখা কঠিন হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আমি স্বল্প সময় অল্প কথা বলবো, যেহেতু মানুষটি আমি খাটো, আলোচনাও করব ছোট। আপনারা কি রাজি আছেন? মুনাজাত শেষ না করে কে কে বাড়ি যাবেন একটু হাত তুলে দেখান তো। মুনাজাত শেষ না করে, বুঝা গেছে তো? তার মানে আমরা সবাই শেষ করে যাবো ইনশাআল্লাহ। আমি অল্প সময়ে স্বল্প কথা বলবো, আপনারা রাগ করে যাবেন না তো? আমি 1 ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেছেন। আজকে কোরআনুল কারীমের ভিতরে যেই ব্যক্তি আসবে বসবে, এর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর আল্লাহর জমিনে আসমানের নিচে কোথাও নাই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা করা হয়, ওয়া আনসি ফাসতামিউ, কেউ যদি চুপচাপ করে শ্রবণ করে, ওয়া আনসিতু, নীরবতার সাথে, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত ওই ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি দোয়া করে থাকেন। বলে সুবহানাল্লাহ। কারণ যখন আমরা বাড়ির থেকে শ্রোতা হোক আর বক্তা হোক, বাড়ির থেকে বের হই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই ব্যক্তির জন্য প্রতি কদমে 10টি করে নেকি লিখতে থাকো। বলে সুবহানাল্লাহ। যখন বান্দারা কদম মেরে মেরে মাহফিলের ভিতরে এসে বলে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের কি দায়িত্ব শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যখন বান্দারা বসে পড়ল, যতক্ষণ পর্যন্ত তারা শ্রবণ করবে, প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে তাদের 10টি করে নেকি তোমরা লিখতে থাকো। তাহলে লাভ না লস? তাহলে আমরা এই লাভ থেকে বাড়ির দিকে ফিরিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি তাফসীর শুনায়া দেন। কি শুনায়া দেন? তাফসীর বর্ণনা করেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। আল্লাহু আকবার। হে রাসূল, আপনার প্রতি যেই কিতাব আমি নাজিল করলাম, সেটার বর্ণনা, সেটার তাফসীর আপনি খুলে খুলে আমার বান্দাদেরকে বলে দেন। এখন বলতেছে লাভটা কি? লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াত দিয়ে জানায় দিলেন, এই কাজটা যারা করবে, যারা শ্রবণ করবে, তাদের লাভ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যদি কোনো মদখোর হয়, কোন যদি জেনাখোর, ব্যভিচার যদি মাহফিলের ভিতরে আসে কোরআন শোনার জন্য, কোন ডাকাত, কোন চোর, কোন অন্যায়কারী, কোন নেশাখোর, কোন বাটপার চিটার, আমার আল্লাহ বলছেন তারা থাকলো অন্ধকার, ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে দিয়ে দেব। এই কোরআন যখন পড়তেছিল, এই আয়াত যখন পড়তেছিল 1985 সালে ভারতের একজন শ্রেষ্ঠ বিচারক, বিচারপতি, নাম ছিল ডক্টর অনন্ত কুমার। কি নাম বললাম? ডক্টর অনন্ত কুমার যখন মুসলমানের আলেমদের ভিতর থেকে এই আওয়াজ শুনল, তখন ভারতের রাজা 1985 সালের পত্রিকা এসেছে, তাদের মধ্যে বৈঠক হলো। ভারতের রাজা বলল যে এই কোরআন পড়লে নাকি
আলোর দিকে, হেদায়েতের দিকে যাওয়া যায়। হেদায়েতটা কি জিনিস? তারপরে তার আরেকটি আয়াত শুনলো। কি আয়াত? বলছে কুরআনুল কারীমের প্রথম যে আয়াতটা মুসলমানরা পড়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মুসলমানরা বলতেছে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আজকে বলল না যে কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু মুসলমানরা যখন কোরআন তেলাওয়াত করে এই কথা বলতেছে, আমাকে ভুল বের করতেই হবে। ভারতের সরকার বিচারপতি ডক্টর অনন্ত কুমারকে বলল, তোমাকে 5টি বছর কোরআনের পিছে তুমি লেগে যাও। ভালো মাওলানা, নাম করা মাওলানা দিয়ে তুমি পড়ো, তাদেরকে বুঝতে দিও না যে তুমি হিন্দু, তুমি বিচারপতি, তুমি গোপনে তাদের কাছে গিয়ে কোরআন শিখো। ভারতের বিচারপতি 85 সাল থেকে 90 সাল পর্যন্ত কোরআন গবেষণা করে করে তিনি তথ্য বের করে ভারতের সরকারকে বলে দিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। কি বললেন? নো ডাউট অ্যাবাউট ইট। ভারতের সরকার চেঞ্জ হয়ে গেল, আমার কিছু বলো। এবার সে বলে দিল, I do not guilty in this Quran but we liberation for human life. হ্যাঁ, ভারতের সরকার শুনে রাখা দরকার, আমি গোটা কোরআন মুসলমানদের আলেম দিয়ে আমি পড়লাম, শুনলাম, গবেষণা করলাম, এই মুহূর্তে আমি একটি ভুল পেলাম না। হ্যাঁ, ভারতের সরকার এই মুহূর্তে শুনে রাখা দরকার, আমি মুসলমানদের কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে ওই তালা? যে পড়িবে নামাজ কালাম, যে পড়িবে নামাজ কালাম, সে খুলিবে ওই তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজির, ভূমিকা ছাড়াই সরাসরি আমি আলোচনা করতে চাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আহজাব, কোন সূরা বললাম? সূরা আহজাবের 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এটা 22 পারার ভিতরে আছে। কত পারা বললাম? সূরা নম্বর 33, পৃষ্ঠা নম্বর 423, লাইন নম্বর 10, আয়াত নম্বর হলো 35। একটি আয়াত। কয়টি আয়াত? একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে একদল মহিলা আসলেন, বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন শুধু পুরুষের আলোচনা শুনলাম, আমাদের মহিলাদের কি কোনো আলোচনা কোরআনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত খানি পৌঁছায়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হলো। একটা আয়াত তেলাওয়াত করেছি, বলেন তো কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর পুরুষ হোক আর নারী হোক, দাদা হোক আর দাদি হোক, নানা হোক আর নানি হোক, মামা হোক আর মামি হোক, ভাই হোক আর ভাবি হোক, মা হোক আর বাবা হোক, চাচা হোক আর চাচি হোক, খালা হোক আর খালু হোক, যে হোক না কোনো এক কথা, নর এবং নারী সবার জন্য 10টি গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ? আরো জোরে জোরছে বলেন। ভোটের সময় তো ঠিকই বলি না? তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখো নামাজ পড়ে না, তো গাঁজা খায় 5 ওয়াক্ত। চিৎকার বলেন ঠিক কিনা?
আমরা যখন কোরআনের আলোচনায় আসি তখন শয়তান পিছন থেকে টেনে ধরে কয় জোরে জোরে বলিস না, গলা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের সঙ্গে আমরা যুদ্ধ করতে গেলে গলার আওয়াজকে ছেড়ে দিতে হবে। কিসের আওয়াজকে বলেন তো? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে, একটা আওয়াজ দিয়ে বলেন দিতে পারে। আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে সারা দেশ নয় সারা বিশ্বে বাটপাড়ি চলছে। কথা বলেন ঠিক কিনা? চিটারি বাটপাড়ি দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। ঈমান রাখা কঠিন হয়ে গেছে। ঈমান রাখা কি কঠিন হয়ে গেছে। এইজন্য আমি বলি সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। সালাম দিয়ে টাকা কারে সোনারি বাংলায়, সালাম দিয়ে টাকা কারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কথা বলেন ঠিক কিনা? হাজি গাজী মোল্লা মুন্সি যায় না চেনা কে সন্ত্রাসী। আজকাল সন্ত্রাসীরা হুজুরের মতো পোশাক পরে আর হাজির পোশাক পরে এমন ভাবে সিস্টেমে থাকে, চেনা যায়। ঢাকায় যাবেন দেখবেন কে সন্ত্রাস আর কে হাজি আর কে আলেম চেনা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি হাজি গাজী মোল্লা মুন্সি যায় না চেনা কে সন্ত্রাসী। সালাম দিয়ে টাকা কারে, সালাম দিয়ে টাকা কারে রাজধানী ঢাকায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন পুরুষ এবং একজন মহিলার গুণ থাকতে হবে কয়টি? এই 10টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো পুরুষ হোক আর মুসলমান হোক, আমার আল্লাহ বলছে মুসলমান হতে হবে। কি হতে হবে বলেন তো? কি হতে হবে? 2 নাম্বার এখানে বলছে মুমিন হতে হবে, মুমিন পুরুষ এবং মুমিন নারী। 3 নাম্বার বলছে একজন মহিলা একজন পুরুষ হোক, তার 3 নাম্বার গুণ থাকবে আল কানিতিন আল কানিতাত, আনুগত্যশীল হতে হবে। আনুগত্যশীল করব কার? আরো চিল্লায় বলেন কার? 4 নাম্বার হলো সাদিকিন ও সাদিকাত, সত্যবাদী থাকতে হবে। মুসলমান হতে গেলে আমরা সত্য কথা বলবো। কি কথা বলবো? মোবাইলে তো খুব সত্য কথা বলি, বলেন ঠিক কিনা? আসি জয় বাংলায় বলছি বগুড়া শহরের সান মাথায়, হয় না নাই? এরপরে আমার আল্লাহ বললেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। 5 নাম্বার গুণ হলো ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে বলেন তো? 6 নাম্বার গুণ হলো আল খাশিঈন আল খাশিয়াত, নম্র ভদ্র বিনয়ী হতে হবে। 7 নাম্বার আল মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী হতে হবে। 8 নাম্বার বলছে আস-সাইমিন আস-সাইমাত, রোজাদার মহিলা এবং রোজাদার পুরুষ। মানে রমজান মাসে রোজা আসলে অবশ্যই মুসলমানদের নারী হোক আর পুরুষ হোক তাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। 9 নাম্বার বলছে আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহ পাক আমাদের গুপ্তাঙ্গ দিয়েছেন, লজ্জা দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, এগুলোর হেফাজত করতে হবে। 10 নাম্বার বলছে আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আমার আল্লাহ বলছেন এই 10টি গুণ যার ভিতরে থাকবে, নারী হোক আর পুরুষ হোক, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি কে maaf করে দিয়া আমি তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আসুন 1 নাম্বার কোয়ালিটির উপরে আমি আলোচনা করব। যতক্ষণ আলোচনা করা যায় আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নারী এবং পুরুষেরা শুনে নাও, জেনে নাও, তোমাদেরকে মুসলমান হতে হবে। কেমন মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাহর উপরে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আর প্রকৃত মুমিন না হয়ে, পুরোপুরি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে সমাজে আমরা বিভিন্ন অসওয়াসা দেখাই, নামাজে যাই না। মুসলমানদের আরেকটি গুণ হলো তাদের প্রথম কাজ হলো যখন তারা বিশ্বাস স্থাপন করবে তখন কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন তখন আল্লাহ পাক একজন গরিব মানুষকে ডাক দিবেন। গরিব মানুষকে বলবে, তুমি দুনিয়াতে কয়েকটা নামাজ পড়েছো, কিভাবে নামাজ পড়েছো? তখন সে বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, ঠিক মতো আমি সময় দিতে পারি নাই, নামাজ কালাম কেমনে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে ঈসা আলাইহিস সালাম, দুনিয়ার বুকে তুমি কেমন ছিলে একটু আমার বান্দার সামনে বলে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি এমন গরিব ছিলাম যার কারণে একটি পোশাক পরে আমি 30 দিন পর্যন্ত নামাজ কালাম পড়েছি, কোনোদিন তোমার জিকিরে থেকে বিরত হই নাই। বলে সুবহানাল্লাহ। কোন গরিবের কোন কৈফিয়ত খাটবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ধনী ব্যক্তিকে নিয়ে আসবেন। হে মুসলমান ধনী ব্যক্তি, এদিকে আসো। দুনিয়ার বুকে তুমি মুসলমান ছিলে, কতটুকু ইবাদত বندگی করেছো একটু বলো তো। এইবার ধনী ব্যক্তি বলবে, আল্লাহ আমার যে ইন্ডাস্ট্রি ছিল, আমার যা ধন সম্পদ ছিল, এগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম, অতএব আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই। খেদমত করতে করতে আমি একদিকে নেতা ছিলাম, একদিকে ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, বিধায় আমি ঠিকমতো নামাজ কালাম করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, হে সুলাইমান নবী আমার, দুনিয়াতে তোমার কেমন অবস্থা ছিল একটু বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে তুমি আমাকে এমন জ্ঞান দিয়েছো, সমস্ত প্রাণীর ভাষা আমি বুঝতাম, আর আমাকে এমন সম্পদ দিয়েছো যেই সম্পদের মালিক আমি ছিলাম। আমার যতগুলো গোডাউন ছিল, এই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য আমার 17টি উটের প্রয়োজন ছিল। বলে সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আর আল্লাহ পাক তাকে এত মেধা দিয়েছেন। মেধার কথা যদি বলতে চাই, এমন মুসলমান মেধা ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একবার বাতাসকে অর্ডার করলেন। কাকে অর্ডার করলেন? বাতাস, অমুক গ্রামে একজন বুড়িমার আটা আছে, আটাটা তুমি ছিনে নিয়ে আসো। বাতাস আটা ছিনিয়ে নিয়ে আসলেন। বুড়িমা চলে গেলেন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। দাউদ নবীর কাছে গিয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনি তো একদিক দিয়ে নবী রাসূল, আর একদিক দিয়ে বাদশা, বাতাসের বিচার করতে হবে। কার বিচার? কার বিচার বলেন? বাতাসের কি বিচার করা যায়? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দী, যত বিচার করো মানুষের, বাতাসের বিচার আমার পক্ষে সম্ভব হবে না। বাতাস তোমার কি ক্ষতি করেছে বলো? বলছে, আমি এক ব্যাগ আটা নিয়ে বের হয়েছিলাম, বাতাস এসে আমার আটা নিয়ে গেল, আমি এই বিচার চাই। বুড়িমাকে বলতেছে, শোনো, বাতাসের কোনো বিচার করা যাবে না, তোমার এক ব্যাগের পরিবর্তে যদি আমি 4 ব্যাগ দিয়ে দেই, তুমি কি খুশি আছো? বুড়িমা খুব খুশি। বলেন তো, আমার আপনার যদি 100 টাকা হারিয়ে যায়, আর আমি যদি বলি, সভাপতি সাহেব আমার 100 টাকা হারিয়ে গেছে, বিচার চাই, উনি যদি বলে, যা 400 টাকা নিয়ে যা, বিচারের দরকার আছে, বলেন? বুড়িমা খুব খুশি। আটার পরিবর্তে, এক ব্যাগ আটার পরিবর্তে 4 ব্যাগ আটা যখন পেয়ে গেলেন, বুড়িমা আল্লাহর প্রশংসা করতে করতে দরজা থেকে বের হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা একটু ব্রেক। কি বললেন? একটু ব্রেক করো, এত আটা পাইলে কেমনে? এই দিকে 2 ব্যাগ, এই দিকে 2 ব্যাগ। বুড়িমা লড়তে পারে না। বলছে, বাবা তোমাকে তো আমি চিনি, নবীর ছেলে নবী সুলাইমান, তুমি শাহজাদা, তোমার বাবা আমাকে 4 ব্যাগ আটা দিলেন, কেমনে দিলেন, কি জন্য দিল?
যে বাতাস আমার আটা নিয়ে গেছে, বাতাসের বিচার করার জন্য আমি এসেছি, যার কারণে আমার বাতাসের বিচার না করে আমার 4 ব্যাগ আটা দিলাম, খুশি না। বাতাসের বিচার না হওয়া পর্যন্ত তোমার আটা নিয়ে যাওয়া চলবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বুড়িমা চিন্তা করলেন, আটাও গেল, সালাও গেল, মহা বিপদ, কি করি? আটা রাখো, দরবারে যাও, আমার আব্বার কাছে গিয়া বলো বাতাসের বিচার চাই। কার বিচার? এটা শোনার দরকার আছে না নাই? বলবো ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? 2 নাম্বার কোয়ালিটি হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে। আচ্ছা বলেন তো, হাফ মুসলমান হয়ে মৃত্যুবরণ করা যাবে? কোয়ার্টার মুসলমান হয়ে 1.5 যাবে? একটা উদাহরণ দেই। একটা ছেলের বিয়ে হয়েছে নতুন, শ্বশুর একটা ফুল প্যান্ট গিফট করেছে, 4 আঙ্গুল মাপে লম্বা। কয় আঙ্গুল? 4 ইঞ্চি। এইবার বাড়িতে নিয়ে প্যান্টটা পরে দেখে অফিসে যাবে, 4 আঙ্গুল বেশি, খুলে এবার তার নতুন বউকে বলল, বউ আগামীকাল এটা পরে যাব, আমার শ্বশুর অনেক আশা করে দিয়েছে, 4 আঙ্গুল কেটে রাখি। আচ্ছা। বউ বলছে আচ্ছা। পরের দিন বউয়ের মনে ছিল না, এইবার ছেলে পড়ে যাবে, দেখে কোনো কাটাকাটি নাই, রাগ করে বলছে, তোমার কি মনে থাকে না? পাশের থেকে মা বলছে, বাবা নতুন বউ, মনে ছিল না, যাও তুমি, আমি আজকে কাটে সাইজ করে রাখবো। পাশের থেকে ছোট বোন বলছে, ভাইয়া নতুন ভাবি, মনে নাও থাকতে পারে, মা কাজে কামে ব্যস্ত থাকতে পারে, আমি সাইজ করে দেবো, যান। পরের দিন এইবার নতুন বউ ভয়ে 4 আঙ্গুল সাইজ করে ফাইন করে তাকে রেখে দিয়েছে। এইবার মা চিন্তা করতেছে, নতুন বউ মনে নাও থাকতে পারে, 4 আঙ্গুল সাইজ করে তাকে রেখে দিয়েছে। পাশের থেকে বোন বলছে, মা তো কাজে কামে ব্যস্ত, আর ভাবি তো নতুন মানুষ, মনে নাও থাকতে পারে, বাপের বাড়ির চিন্তায় ব্যস্ত, আবার 4 আঙ্গুল সাইজ করতে করতে কয় আঙ্গুল গেল? 12 আঙ্গুল করে ভাঁজ করে দিয়ে দিয়েছে। পরের দিন ছেলে দেখে কিসের ফুল প্যান্ট, হাফ প্যান্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এই হাফ প্যান্ট পরে কি অফিসে যাওয়া যাবে? বলেন যাবে? তাহলে আমার আল্লাহর দরবারেও হাফ মুসলমান হয়ে যাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমাদের পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে। আর পুরোপুরি মুসলমান হতে গেলে আমাদের কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের দেশে চিটার বাটপার বাড়ছে না কমছে? বলেন তো, আওয়াজ দিয়া বলেন, বাড়ছে না কমছে? বলবো একটা উদাহরণ দিব। 3 বন্ধু কোরআন জানে না। কি জানে না? কোরআন পড়তে জানে না। সফরের উদ্দেশ্যে বের হয়েছে। বের হতে হতে এইবার
তিন বন্ধু বলতেছে, দোস্ত সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত চলে আসতেছে, রাতের বেলা সফর করা আমাদের ঠিক হবে না। এক কাজ করি। কি কাজ? ওই যে একটা আপেল গাছ দেখা যাচ্ছে, আমরা ঘুমিয়ে যাই। সকালে যখন মুয়াজ্জিন আযান দিবে তখন আমরা উঠে আপেলটা খাবো। আমরা তখন উঠে সফরের উদ্দেশ্যে বেরোবো। এই প্রস্তুতি নিতে একটা আপেল পড়লো। কি পড়লো বলেন তো? আপেল পড়লো। ওই এলাকায় কোনো বাড়িঘর ছিল না। তিনজনের সিটার, বাটপাড়ি চিন্তা ভাবনা, একাই কেমনে খাওয়া যায়। হঠাৎ করে একজন বলতেছে, দোস্ত কি আমার মাথায় একটা বুদ্ধি আসলো, বুদ্ধিটা তোমরা শুনবে। কি বুদ্ধি বলো? বলছে, এখানে তো আশেপাশে কোথাও বাড়িঘর নাই, অস্ত্র নাই, চাকু নাই, কি দিয়ে ভাগ করব? আমার মাথায় বুদ্ধি আসলো, তোমরা যদি রাজি হও এই আপেলটা আমরা রেখে দেই, রাতের বেলা যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে একাই আপেলটা খেয়ে ফেলবে। হ্যাঁ, ভালো বুদ্ধি। তিনজনের একই চিন্তা, স্বপ্ন দেখি আর না দেখি একটা বড় স্বপ্নের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এইবার রাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন জাগ্রত হয়ে আরেকজনকে ঠেলাঠেলি করলো। এইবার যে বড় সিটার সে কিন্তু ঘুমায় নাই, ঘুমের ভান করে উ উ করেছে। কি করতেছে বলেন তো? উ করেছে। এবার উঠে বলছে, দোস্ত হ্যাঁ কি কি স্বপ্ন বলো বলো। একজন বলছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি আসমান এবং জমিন সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। বলছে, তোমার তো বিশাল স্বপ্ন, আপেল খাওয়ার যোগ্য তুমি, অতএব আমি আরেকজনের স্বপ্নের কথাটা শুনি, আমারটাও শোনো, তারপরে তোমার ব্যবস্থা হবে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। বন্ধু তোমার খবর কি? বলছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি জাহান্নাম 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। তোমার স্বপ্ন তো আরো মারাত্মক, আমার স্বপ্নটা বলবো? হ্যাঁ বলবে না মানে? রাগ করবে না তো? না। রাগ করবে না? না। মারামারি করবে না? না। আমার স্বপ্নটা হচ্ছে, তুমি গিয়েছো দোস্ত 7 আসমানে আর তুমি গিয়েছো জান্নাত জাহান্নামে, আমি একা ইতিমের মতো শুয়ে আছি। জমিন থেকে আসমান পর্যন্ত একটা কালো কুসকুসে মানুষ বাঁশের মতো লাঠি নিয়ে আমাকে কি বলছে জানো? এই বল্টু উঠ, আপেল কানে তোর বাটাম ফাটাবো। আমার কোনো উপায় ছিল না, জীবনের ভয় উঠে আপেল খেয়ে ফেলেছি। এরকম বাটপার আছে না নাই? আরো চিল্লাইব না, আছে না নাই? আজকে ভাই ভাই ঠকাচ্ছে, চাচা ভাতিজাকে মারতেছে, ঠকাচ্ছে, জমি জায়গা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আজকে কোরআনের থেকে অনেক দূরে আছি, কোরআন আমরা বুঝি না, কোরআন মানি না, কোরআন পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদের এই চাঁদাবাজি, রংবাজি, মারামারি, কাটাকাটি আমাদের হতো না, পুরোপুরি মুসলমান হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানদের মধ্যে কোয়ালিটিও আছে। এক শ্রেণীর মুসলমান আছে খালি ভাষাভাষ টানে, আছে না নাই? একদিন আমি দেখি পায়খানার সামনে দাঁড়িয়ে আছে, দেখি পায়খানার উপর দিয়ে ধোঁয়া আসতেছে। কি আসতেছে বলেন তো? আমি চিন্তা করলাম, কি রে পায়খানার মধ্যে আগুন লাগলো নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে দেখি প্যান্ট শার্ট স্কিন টান পরে বের হয়ে গেছে। হুজুর কিছু মনে করবেন না, টান না দিলে পায়খানাই হয় না। বলেন নাউজুবিল্লাহ। এরকম পার্টি আছে না নাই? কোরআন বলছে সুদ খাও না, সুদ খাওয়া পার্টি আছে না নাই? ঘুষ খাওয়া পার্টি আছে না নাই? আমি একদিন সুদের ওয়াজ করতেছি এক জায়গায়, যে যদি কারো গরুর খুরা রোগ হয়, পোকা ধরে, এলাকার 3 জন নাম করা সুদের নাম, সুদারু ব্যক্তির নাম লিখে তোমরা লাগাই দিবে, কাগজে লিখে দেখবে পোকা দূরে চলে যাবে। পরের বছর ওই এলাকায় আবার ওয়াজ করতে গিয়েছিলাম। এখন এক ব্যক্তি ভদ্রলোক বলছে, হুজুর আপনি গতবার একটা ওয়াজ করছেন সুদের ওয়াজ, একটা 100% কারেক্ট, কিন্তু আমার প্রশ্ন আছে। আমি বলছি বলেন কি প্রশ্ন? এই 3 জন সুদারু লোকের এত বরকত, পোকা চলে যায়, আপনাদের মধ্যে 3 জন আলেমের নাম লিখে দিলে পোকা যায় না কেন? আছে না নাই? আমি বললাম, এই সুদখোররা এত গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে
যে 32 বার নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করলে যেই গুনাহ হয় তার চাইতে বেশি গুনাহ হয় এই সুদখোরের নাম শুনলে পোকা পর্যন্ত দৌড়ে পালায়, কারণ ও হলো খাঁটি জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর আলেমরা হলো জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বিচার শুরু করবে তখন আলেমদেরকে শিক্ষা দেওয়ার কারণে, শিক্ষা অর্জন করার কারণে সব শেষে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। বলছে হুজুর বুঝলাম, আরেকটা প্রশ্ন বলেন। প্যান্ট শার্ট পরে যারা পেশাব করে, কুকুর এদের দেখে ঘেউ ঘেউ করে না, হুজুররা যখন বসে পেশাব করে এদের দেখে ঘেউ ঘেউ করে কেন? আমি বললাম এরও উত্তর আছে। কি উত্তর? যারা প্যান্ট শার্ট পরে আর যারা বসে পেশাব করে হুজুররা হুজুরদের প্রতি কুকুরদের শত্রু, কারণ এরা দাঁড়ে দাঁড়ে পেশাব করে, এরা বসে পড়ে। আর প্যান্ট শার্ট পরে যারা পেশাব করে কুকুর বলে এরা হচ্ছে আমার জাতীয় ভাই, এদের সঙ্গে কোনো শত্রু নাই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঘেউ ঘেউ করারও দরকার হয়। এরা কি মুসলমান? আবার ফ্রান্সের প্রেসিডেন্ট নাম হচ্ছে লুই, কি নাম? পেশাব করে জীবনে পানি নেয় নাই, জীবনে গোসল তার হয়েছে 3 বার। কয়বার? জন্মের সময় 1 বার, বিয়ের সময় 1 বার, আর মরে যাওয়ার পর অভিভাবকরা দিয়েছে 1 বার। কয়বার? এটা কি মানুষ? কথা বলে, এটা কি মানুষ? অথচ আল্লাহ রাসূল বলছে যারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং রাতের বেলা ডান হাতে কাঁধে ঘুমাবে তাদের কোনো হার্ট অ্যাটাকের রোগ হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটি পয়েন্টের উপর আলোচনা চলছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমাদের হতে হবে মুসলমান, নারী হোক আর পুরুষ হোক। কি হতে হবে? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুসলমান হবে এদের গুণ থাকবে 13টি। বলেন তো কয়টি? নারী এবং পুরুষের গুণ থাকতে হবে 10টি। যখন একজন নারী এবং পুরুষ মুসলমান হয়ে গেল তখন তার কাজ হবে 13টি। বলেন তো কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? মুসলমানের গুণ কয়টি? সম্মানিত হাজির, মনে আছে আলোচনা করতেছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাতাসের বিচার, আছে না নাই? কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিল প্রকৃত মুসলমান, তার বাবা দাউদ আলাইহিস সালাম ছিল প্রকৃত মুসলমান। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা আটা নিয়ে তোমার যাওয়া হবে না, আটা গুলো রেখে দাও, আমার বাবার কাছে যাও, যে বলো আমি বিচার চাই বাতাসের। কার বিচার? বাতাসের বিচার করতে হবে। বুড়িমা থরথর করে ভয়ে ভয়ে কাঁপে, কাঁপতে কাঁপতে চলে যায় হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর নবী, হে বাদশা, আমি আটা চাই না, বাতাসের বিচার চাই। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই পরামর্শ দিল কে? ঠিক সুলাইমান ছাড়া কেউ দিবে না। আর সুলাইমান যদি দিয়ে থাকে তাহলে আর মধ্যে কোনো ব্রেন আছে, কারণ সুলাইমান আলাইহিস সালামের এত ব্রেন ছিল, একবার যখন দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, তুমি যাও একটা বাক্স নিয়ে যাও, এই বাক্সটা নিয়ে যে দাউদ আলাইহিস সালামের কাছে দাও, তার যতগুলো সন্তান আছে এই বাক্সের ভিতরে যে সন্তানটা বলতে পারবে সে এই বাদশা হবে। বলে সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন জিবরাইল আমিন, আসে বললেন, হে আল্লাহর নবী, এই বাক্সের ভিতরে কি কি আছে তোমার সন্তানদেরকে এক এক করে ডাক দাও, বড় থেকে ছোট। উনি এক এক করে ডাক দিলেন, প্রত্যেকটি সন্তান বললেন, খুলে দাও আমরা বলবো। খুলে না দিলে কেমনে বলতে পারবো? এবার জিবরাইল আমিন বললেন, হবে না, না খুলে দিতে বলতে হবে, তাহলে সে পাস। খুলে না দিয়ে বলতে হবে। কি বলতে হবে বলেন তো? ভিতরে কি আছে না দেখেই বলতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম এক এক করে ডাকলেন সন্তানদেরকে, সব শেষে
সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, বাবা বলো তো বাক্সের মধ্যে কি আছে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তিনটি জিনিস আছে। কয়টি বলেন তো? বলবো আমি। এক নম্বরে একটা লাঠি আছে। কি আছে? দুই নম্বরে একটা আংটি আছে। তিন নম্বরে একটা চিঠি আছে। এইবার হযরতে জিবরাইল আমিন বললেন, হে দাউদ নবী, এইবার তোমার সন্তানদেরকে বলো তো এই তিনটা জিনিস কোন কোন কাজে ব্যবহার হবে বলতে পারে নাকি? সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা বলো তো এই লাঠি দিয়ে কি হবে, আংটি দিয়ে কি হবে, আর এই চিঠি দিয়ে কি হবে একটু বলো তো। এইবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা যে এই বাদশা হবে, এই এলাকার এই দেশের বাদশা হবে, তার আঙ্গুলে থাকবে ওই আংটি আর তার হাতে থাকবে লাঠি। ওই লাঠির উপর ভর দিয়ে সে বাদশাহী করবে, আর চিঠির মধ্যে যার নাম লেখা থাকবে সে হবে বাদশা। বলে সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহর নবী দাউদ একবার অলরাইট ঠিক বলেছে, এই সর্বশেষ বাদশা হবে। বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই জন্য ডাক দিলেন যে তোমাকে কে পরামর্শ দিয়েছে বুড়িমা? বলছে আপনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য লোকজনকে পাঠিয়ে দেওয়া হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে গেলেন দরবারে। দাউদ নবী বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, তুমি কি বুড়িমাকে ফেরত দিয়েছো? হ্যাঁ। তাহলে তুমি বলো তো বাতাসের কি বিচার করা যায়? কোনদিন সম্ভব? মানুষ কি কোনদিন বাতাসের বিচার করতে পারে? এইবার পুত্র সুলাইমান নবী বললেন, আল্লাহর বান্দা ও আমার আব্বাজান, আপনি তো নবী, আপনি তো বাদশা, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল হয়ে যাবে, বাতাসের বিচার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। হবে অবশ্যই ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আপনি বাতাসকে হাজির করে দেন, আমি বাতাসের বিচার করতে চাই, কারণ আমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমানরা বাতাসের বিচার করতে জানে, সবার বিচার করতে পারে। তবে যদি অখাঁটি হয়ে যায় তাহলে ওই দেশে গজব নাজিল হয়ে যাবে বলে কোরআনুল কারীমের মধ্যে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসলেন, হে আমার সাহাবীরা, তোমরা একটা প্রশ্নের জবাব দিতে পারবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন প্রশ্ন? আল্লাহ রাসূল বললেন, শোনো রাখো, জেনে রাখো, একটা প্রবাহিত পানি, স্রোত বাহিত পানির উপরে যদি কিছু কুচরি পানা দেওয়া হয়, আবর্জনা দেওয়া হয়, বলো তো ওই আবর্জনাগুলো কি স্থির থাকতে পারবে? সাহাবীরা বলল, পারবে না। দুই নাম্বার প্রশ্ন করলো, আমার সাহাবীরা, মনে করো একজন লোক খানা নিয়ে বসেছে আর অন্য লোকদেরকে বলতেছে, আসো আসো তোমরা খানাগুলো একসাথে বসে খেয়ে ফেলি, এই দুইটা কারণ কি তোমরা বলতে পারো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শুনে রাখো, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মুসলমানদেরকে নিধন করার জন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টান বিধর্মীরা লেগে পড়বে, আর ওই খানা খাওয়ার মতো আর পানিতে প্রবাহিত স্রোতের মতো মুসলমানদেরকে নিধন করতে থাকবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো প্রায় 1 লাখের মতো মুসলমান, তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে? বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। বলেন তো কতগুলো? 200 কোটি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় মুসলমানের সংখ্যা কি আরো কমে যাবে? আল্লাহ রাসূল বললেন, না না, বরং সেই সময় সেই জামানায় মুসলমানের এত সংখ্যা হবে, তারপর মুসলমানরা বেদিনদের কাছে নির্যাতিত নিষ্পেষিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কারণটা কি? কারণটা কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, দুইটি কারণ। কয়টি কারণ? দুইটি কারণ। একটা হলো সেই জামানার মুসলমানরা হবে লোভী। কি হবে বলেন তো? লোভ হবে বেশি, যার কারণে 2 নাম্বার তারা আমলগুলো ছেড়ে দিবে, তারা নামাজ কালাম থেকে বিরত থাকবে। কি থেকে বিরত থাকবে বলেন তো? নামাজ কালাম থেকে বিরত থাকবে। অথচ আল্লাহর নবী বলছেন যখন মসজিদে আযান হয়, মুয়াজ্জিন যখন আযান দেয় সিমাতুল আযান, তখন 2 কানের জিকির শুরু হয়ে যায়। যদি কোনো মুসলমান ব্যক্তি মসজিদের আযান শুনে জিকরুল উজনাইনে 2 কানের জিকির শুরু হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মুয়াজ্জিনের আযান, মসজিদে আযান হচ্ছে, আর কোন মুসলমান যদি এই কান দিয়ে শ্রবণ করে, আমার নবীজি বলেছেন ওই 2 কানের তখন থেকে জিকির শুরু হয়ে যায়, জিকরুল উজনাইনে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন যখন কোন মুসলমান আযান শুনল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করলো, ওযু করার জন্য যায় নামাজে অথবা মসজিদের দিকে যায়, আমার নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে জিকরুল রিজলাইনে 2 পায়ের জিকির শুরু হয়ে যায়। এরপরে যখন বান্দা দাঁড়িয়ে গেল নামাজের জন্য, যখন 2 হাত উঁচু করলো, সঙ্গে সঙ্গে জিকরুল ইয়াদাইনে 2 হাতের জিকির শুরু হয়ে যায়। এরপরে যখন বান্দা 2 চক্ষু দিয়া যায় নামাজের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে জিকরুল আইনাইনে 2 চোখের জিকির শুরু হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দারা, তোমাদেরকে আমি 2টা চক্ষু দেই নাই, একটা জিহ্বা, 2টা ঠোঁট দেই নাই। কি জন্য দিয়েছি? এই চক্ষু দিয়ে আমার নিয়ামতগুলো দেখবে, আর এই জিহ্বা দিয়া আমার নিয়ামতের প্রশংসা করবে। আমরা সেই নিয়ামতের প্রশংসা করি, ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানরা, আমরা আজকে কিসের তাকব্বুরি করি? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন বান্দারে, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল আমাদের। আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন বান্দারে, কেমনে আমাকে অস্বীকার করো? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিল মৃত। তোমাদেরকে আমি জিন্দা করলাম, জিন্দার পরে এখন আমরা বেঁচে আছি, তারপরে আমাদেরকে আরেকবার মৃত্যু হবে না? নাই। মৃত্যু হওয়ার পরে আমার আল্লাহ বলছে ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে। কার দিকে বলেন তো? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। অথচ আমরা আজকে এই কয়েক বছর জীবন পেয়ে মুসলমান হওয়ার পরও আমরা, আমাদের মধ্যে অহংকারিত্ব আছে না নাই? অহংকার, এমন অহংকার, যদি অর্থ সম্পদ থাকে তাহলে বলে হাম কা হাম। আল্লাহ বলবে থাম বান্দা থাম, কিয়ামতের দিন তোর গা দিয়ে বের করব ঘাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। বান্দারা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না। আমি আল্লাহ কেমনে তোমারে বানাইলাম শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন,
فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা প্রথমে চারটি অংশ, একটা অংশ থেকে আমি চারটি অংশ তোমাদেরকে বানালাম। প্রথমে তোমরা ছিলা নির্যাস মাটি। প্রথমে আমরা কি ছিলাম বলেন তো? মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার স্পার্টজম এবং মায়ের ওভামকে একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে রক্ত বের করে দিলেন। এই রক্ত থেকে আল্লাহ পাক গোশত দিলেন। গোশত দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। ও বান্দারে, আমি তোমারে গোশত দিলাম, কষি কষি হাড় দিয়া চামড়া দিয়া বানালাম। তারপরে কি করলাম? ফি করারিন মাকিন, আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। সেই জায়গাটা কি? মায়ের পেটের ভিতরে আমি তোমাকে হাড় হাড্ডি দিয়া গোশত চামড়া দিয়া একটা মানুষ স্ট্রাকচার তৈরি করলাম। করার পরে তার ভিতরে রাখলাম। বান্দা তুমি খাবে কি? সেই খাবারের ব্যবস্থা আমি তোমার মায়ের পেটের ভিতরে করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মায়ের অসুখকে বন্ধ করে দেয়া, তোমার নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে একটা তার লাগাইয়া আমি তোমার তিলে তিলে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। বলে আল্লাহু আকবার। তোমার মুখ দিয়ে আমি রক্ত খাওয়াইলাম না, নাপাক রক্ত। কারণ দুনিয়াতে এসে নাপাক রক্ত দিয়া তুমি আমার জিকির করবে, কোরআন পড়বে, এটা হতে পারে না। এই জন্য আমি তোমার মুখ দিয়া আমি তোমার নাপাক রক্ত খাওয়াই নাই রে বান্দা। আমি তোমার মুখটাকে হেফাজত করার পরে আমি এই দুনিয়াতে আস্তে করে বের করে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। ছোট্ট শিশু আকারে বের করলাম। যখন তুমি ছোট্ট শিশু ছিলে কথা বলতে পারতাম? বলেন তো, কথা বলতে পারতাম? আমাদের মুখের মধ্যে কোনো দাঁত ছিল? দাঁত নাই, কিন্তু খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, দুনিয়ার বুকে তুমি যখন বের হলে আমি তোমার মায়ের বুকের সঙ্গে তার লাগাইয়া গঠার সঙ্গে একটা যদি ছিদ্র দিতাম, একটা চুষ দেওয়ার পরে লম্বা করে দুধ বের হয়ে তোমার গলাটা বন্ধ হয়ে যেত, মরে যেতে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুধের বোটার সঙ্গে 32টা ছিদ্র করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ও বান্দারে, কেমনে তুমি আমারে অস্বীকার করো? আল্লাহ পাক বললেন। এরপরে আমি কি করলাম? আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এমন আল্লাহ, আমি এমন রব, তোমার মার কাছ থেকে আমি বের করলাম। সেই সময় তোমার কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, শুধু ক্যা ক্যা করে কান্না ছাড়া তোমার কোনো উপায় ছিল না। সেই বান্দা আজকে তোমরা বাহাদুরি করো, সেই মুসলমান নামদারি হওয়া যাবে? নামদারি মুসলমান হওয়া যাবে? মুসলমানের মতো মুসলমান হতে হবে। যেমন মুসলমান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের বিচার পর্যন্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে আছে না নাই? এইবার দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। কে বলেন তো? ভুলে গেছেন? বুড়িমা। কে গেলেন? মনে রাখতে হবে। আমি কিন্তু ঘুরে ঘুরে মুসলমানের ওয়াজ করতেছি। একটা পয়েন্ট আছে 10টা। কয়টা? আজকে আলোচনা হবে একটা পয়েন্টে। আপনারা কি রাগ করতেছেন? শেষ করে দেব নাকি? 11:34 12টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন বুড়িমা। এইবার গিয়া বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী দাউদ, আমি আটা চাই না, 4 ভাগ কেন 10 ভাগ দিল আমার রাজি হব না। আমি বাতাসের বিচার করতে চাই। কার বিচার? গেলেন সুলাইমান আলাইহিস সালাম, বললেন আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলেন। বাতাস এসে হাজির হয়ে গেলেন। বাতাস এসে মানুষের মতো সালাম দেওয়া শুরু করে দিলেন। বলে সুবহানাল্লাহ। বাতাস বললেন, লাব্বাইক ইয়া আব্দুল্লাহ।
হে আল্লাহর বান্দা, আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনি এখন বলুন আমার কি বিচার করবেন। এইবার দাউদ আলাইহিস সালাম বললেন, বাতাস রে বলো তো, বুড়িমার আটা তুমি কেমনে নিয়ে গেলে, কি জন্য নিয়ে গেল? খুব দুঃখী মানুষ, তার কয়েকটা সন্তান না খেয়ে অনাহারে কাঁদতেছে। বুড়িমা এই গমটা নিয়ে এসেছে, আটা বানিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে। তোমার কি আক্কেল নাই? তোমার কি বিবেক নাই? তোমার কি কোনো বুদ্ধি নাই? অথচ আমার সঙ্গে তুমি কথা বলতেছো, তুমি কেন নিয়ে গেছো? তাড়াতাড়ি করে বলো। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বাতাস বলতেছে, দেখেন আল্লাহর নবী দাউদ, এটা আমার হুকুমে আমি নিয়ে যাই নাই, নিয়ে গেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে? একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর হুকুম। কেন আল্লাহর হুকুম দেওয়া লাগতো বলো শুনি। বাতাস এবার মানুষের মতো কথা বলে বলছে, হে আল্লাহর নবী দাউদ, শুনে রাখো, জেনে রাখো, কিছুদিন আগে অর্থাৎ গতকালকে একটা দুর্ঘটনা ঘটতেছিল। জাহাজ যাচ্ছিল সমুদ্রের উপকূল দিয়ে, নদী দিয়ে সমুদ্রের উপরে জাহাজ যাচ্ছিল। জাহাজের মধ্যে অনেক নারী পুরুষ, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ, ছোট্ট শিশু এবং অনেক ধন সম্পদ। ওই জাহাজটা একটু ফুটা হয়ে গিয়েছিল, জাহাজটা পানির দিকে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছিল। ওই জাহাজের সমস্ত যাত্রীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। আমরা যদি বেঁচে যাই, জাহাজের মধ্যে যতগুলো মাল সামান আছে, যতগুলো সম্পদ আছে, সবগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সবাই দোয়া করেছিল, যার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করে আমাকে অর্ডার করলেন, আমি বুড়িমার আটা নিয়ে এটাকে প্যাকেট করে এটাকে খামির বানাইয়া আমি ছিদ্রের মধ্যে ঢুকাই দিলাম, আর অমনি জাহাজটা আল্লাহ পাক বাঁচাই দিলেন। বলে সুবহানাল্লাহ। এবার বাতাস বলছে, আল্লাহর নবী, আমি কি খারাপ কাজ করেছি? না তো। বাতাস এ কথাও জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আপনি এখন বের হয়ে যান, ওই জাহাজের যারা বেঁচে গেল তাদের মাল সামানাগুলো নিয়ে আপনার দরবারের দিকে আসতেছে। বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসের কথা শুনলেন। বাতাসের কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেল, মাল সামানা নিয়ে বার হয়ে দেখে ওই জাহাজের লোকজন হযরতে সুলাইমানের দিকে আসতেছে। আল্লাহু আকবার। একত্রিত হয়ে গেল। এইবার সমস্ত লোকজন বলছে, হুজুর, আমরা একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি, অতএব এই জাহাজের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ আছে সবগুলো আমরা কিভাবে দান করব আমরা তো বুঝতে পারলাম না। সবাই মিলে পরামর্শ করলাম, বাদশার কাছে যদি জমা দেই, বাদশা জায়গা মতো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বলে সুবহানাল্লাহ। এই যে আমরা দিয়ে দিলাম, সব ধন সম্পদ গুলো আপনি যা ইচ্ছা যাকে যাকে দেওয়ার দিয়ে দেন। এইবার বাদশা সুলাইমানের পিতা বাদশা দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা, তুমি ভুল করো নাই, ঠিকই করেছো, কিন্তু একটা সত্যি কথা বলবে। কি কথা বলবো? যে যদি সত্যি কথা বলো, এখানে যতগুলো ধন সম্পদ আছে অর্ধেকগুলো আমি বুড়িমা তোমাকে দান করে দিব। বলে সুবহানাল্লাহ। বলছে, বুড়িমা, সত্য কথা হচ্ছে তুমি কি এমন আমল করেছো বা আমল করো যে যার কারণে আল্লাহ পাক তোমাকে এই ধন সম্পদের মালিক বানাতে চাচ্ছেন? বুড়িমা বলছেন, দেখেন বাদশা, আমি তেমন কিছু দান সদকা, তেমন কিছু আমল করি না। আমি প্রতিদিন টার্গেট থাকে যে যে কোনো মেহমান, মিসকিন, ইতিম আসলে আমি ফেরত দেই না, আমার ছেলে মেয়েদের থেকে আমি কেটে কেটে তাদেরকে খাওয়াই। এটাই একটা আমল ছিল, তাছাড়া কোনো আমল ছিল না। বলে সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন, তাহলে শোনো, গতকাল আমার বাড়িতে একজন ফকির এসে বলল, আল্লাহর বান্দা বান্দিরা বাড়ির ভিতরে কে আছো? আমি বাড়ির ভিতরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মাত্র 2টি রুটি বেঁচে গেল, আমি খাবো। ঠিক এই মুহূর্তে একজন ফকির এসে বলছে, 3 দিন থেকে খাই নাই, আমি ফকিরকে 2টা রুটি দান করে দিলাম। বলে আল্লাহু আকবার। ফকির এবার তৃপ্তি সরক খেতে পারলো না। 2টি রুটি খাওয়ার পরে আমাকে বললো, বুড়িমা, আমার তো ক্ষুধা নিবারণ হয় নাই, আর কিছু খাবার দিন, তাহলে তো আমার ভালো হয়।
এই ফকিরের আরাধনা শুনে প্রার্থনা শুনে আমি ঠিক থাকতে পারলাম না। আমার ঘরে কোনো রুটি ছিল না, কোনো আটা ছিল না, আমার ঘরের ভিতরে কিছু গম ছিল। আমি গম নিয়ে যাচ্ছিলাম মেশিনে কুটে নিয়ে আসবো। কুটা হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আমি আসতেছিলাম, ওই ঘরের মধ্যে আমার বাচ্চারা আছে আর দরজার কাছে ফকির অর্থাৎ মিসকিন ওখানে বসে আছে। আমি বাড়ির দিকে যাব, ঠিক এই মুহূর্তে বাতাস এসে আমার আটাগুলো নিয়ে গেল, যার কারণে আজকে আল্লাহ পাক আজকে অর্ধেক সম্পদের মালিক বানাই দিল। বলে সুবহানাল্লাহ। মুসলমান হতে হলে এইরকম দানবীর হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান করলো আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে ঊর্ধ্বগমনে নিয়ে তার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে দুইজন ফেরেশতা আগমন করে। ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয়, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা এসে একজন দোয়া করে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি ধনী বানায় দাও, এই বাড়িওয়ালাকে তুমি সম্মানিত বানায় দাও। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি ফকির বানায় দাও, অসম্মানিত লাঞ্ছিত বেইজ্জতি করে দাও। এইবার আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন ব্যক্তির জন্য এই দোয়া, কোন ব্যক্তির জন্য এই দোয়া? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। এইবার আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, যারা নিয়মিত আল্লাহর রাস্তায় দান করে, ওই ফেরেশতা প্রতিদিন এসে তার জন্য রহমতের জন্য, বরকতের জন্য, সম্পদশালী হওয়ার জন্য, সম্মানিত নেতা ব্যক্তি হওয়ার জন্য তার জন্য প্রতিদিন দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধু অর্থ জমা করে, আল্লাহ রাস্তায় দান করে না, কি করে? অর্থের প্রতিযোগিতা করে। আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকে, গাফেল হয়ে যায়, এরা পথভ্রষ্ট হয়ে যায়, এরা গরিব হয়ে যায়, এরা ফকির হয়ে যায়, এরা মিসকিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন লক্ষ্য করে, অতীতে যারা বিশাল বিশাল অট্টালিকার মালিক ছিল, দান সদকা করে নাই, তাদের অর্থ সম্পদ আস্তে আস্তে করে আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বর্ণনা করতেছেন, মনে আছে না নাই? সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, মুসলমানরা সংখ্যা বৃদ্ধি হবে, তারপরও তারা গণপিটুনি খাবে, তারপরে বিদুহীনদের হাতে এরা লজ্জিত হবে। কারণ হলো মুসলমানদের লোভ বেশি। মুসলমানদের কি বেশি? আর আমল কম। আমল কি কম? কথা বলেন, আমল কম আর লোভ বেশি। হ্যাঁ, লোভটা আবার দুই প্রকার আছে। কয় প্রকার বলেন তো? একটা হালাল লোভ আর একটা হারাম লোভ, আছে না নাই? হালাল লোভটা করা জায়েজ। এখন বলতে হালাল লোভও আছে। হ্যাঁ, আর হুজুর আপনাদের মসজিদের হুজুর বেতন পায় ৬০০০, এখন তিনি দাবি করেন নতুন সাল আসতেছে, সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমার ৭০০০ টাকা করলে খুব ভালো হয়, উপকার হয়, এটা করা জায়েজ। এটা করা কি জায়েজ? এবং যারা দিবে তাদের উপরও আল্লাহর রহমত নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। এখন বলেন হারাম লোভটা কি? হারামটা হচ্ছে আপনি চুরি করলেন, ওজনে কম দিলেন, হয় না নাই? আইল ঢেললেন, মিথ্যা কথা বললেন। ব্যবসায় আপনি কিনেছেন ১০ টাকা, মানুষকে বলেছেন ২০ টাকা কিনেছি, ২৫ টাকা দিতে হবে, এটা হলো হারাম। এই হারাম লোভ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, যারা প্রকৃত মুসলমান হবে এদের গুণ হবে ১৩টি। বলেন তো কয়টি? ১ নাম্বার থেকে ৩ নাম্বার গুণ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন একটা আয়াতে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। কোন মুসলমান যারা প্রকৃত হবে ১ নাম্বার গুণ হবে, তারা হবে রহমানের বান্দা। বলেন তো কার বান্দা? কার বান্দা?
এক নাম্বার গুণ হবে রহমতের বান্দা, দুই নাম্বার গুণ হবে কি জানেন? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুই নাম্বার হলো জমিনে যখন চলাফেরা করবে এরা কোনোদিন অহংকার করবে না, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ীতার সাথে এরা চলাফেরা করবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তিন নাম্বার, যখন মূর্খরা কথাবার্তা বলবে, তর্ক বিতর্ক করবে, তখন তারা বলবে কলু সালামা, সালাম ভাই, আমার সময় নাই, কথা বলার কি সময় নাই। দেখবেন মূর্খরা যখন তর্ক বিতর্ক হয় আলেমদের খাওয়া থাকে না, কথা বলেন ঠিক কিনা? আলেমদের খাওয়া থাকে, আমি বেশি জানি, তুমি কি জানো, কয়টা অক্ষর শিখছে, কি পড়ছে, আছে না নাই? তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম ভাই, আসি, সময় নাই। কি বলতে হবে? সালাম দিয়ে বিদায় দিতে হবে। এটা কার কথা বলেন তো? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা গভীর রজনীতে সেজদা করবে, রুকু করবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? কারণ গোটা পৃথিবীর মালিক কে? এই জমিন এবং আসমান আল্লাহ পাক কয় দিনে বানালেন বলেন তো? 6 দিনে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী, আসমান, জমিন, তবিস্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কয় দিনে বানালেন? 6 দিনে। বানার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক শনিবারের দিন গোটা জমিনকে সৃষ্টি করলেন। কি করলেন বলেন তো? জমিনকে সৃষ্টি করলেন। জমিন কখন আল্লাহ পাক শনিবারের দিন সৃষ্টি করলেন? জমিন থরথর করে কাঁপতেছে। ঠিক এমনই মুহূর্তে জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিনে পাহাড় পর্বতমালা ঘিরে দিলেন। বলে সুবহানাল্লাহ। জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল। সোমবারের দিন আল্লাহর নবী বলেন, সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা সাজায় দিয়া পৃথিবীকে সৌন্দর্য করে দিলেন। মঙ্গলবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত্রি তৈরি করলেন, মন্দ জিনিসগুলো তৈরি করলেন। বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্র সৃষ্টি করে দিনকে পরিপূর্ণ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এটা করলেন একমাত্র মানুষের জন্য। কার জন্য বলেন তো? মানুষ আল্লাহ পাক একটি দিন বাকি রাখলেন, সেই দিনটা হচ্ছে জুমার দিন। কিসের দিন বলেন তো? জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবেন, এই জন্য একটা গুরুত্বপূর্ণ দিন রেডি করে রাখলেন। জুমার দিন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে এই 6 দিনে যা কিছু করলেন সবগুলো আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিলেন। বলে সুবহানাল্লাহ। সবগুলো আমাদের জন্য নিয়ামত না ভাই? এই 2 হাত নিয়ামত হয় কিনা বলেন? 2 চক্ষু নিয়ামত হয় কিনা? একজন আল্লাহর ওলি জাহাজের মধ্যে উঠেছেন আর তিনি আয়াত তেলাওয়াত করতেছেন, হাল তারা মিন ফুতুর। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পারবে না। উনি এখন চিন্তা করছে, আল্লাহ গাড়ির মধ্যে বসছি, ব্যাগ আছে, আমার পা গুলা যে হাঁটুগুলো আছে কেন নাট টাইট ছিটতো, খুলে খুলে ব্যাগের মধ্যে ঢুকাইতাম, এটা আরো ভালো হতো। কি বললো? পা দুটা আমাদের আছে না নাই? হাঁটু পর্যন্ত। এটা যদি খুলে খুলে আমরা ব্যাগে রাখতাম, এই হাত দুটা যদি খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতাম তাহলে ছোট হইতাম, সিট কম লাগতো। এই চিন্তা করে করে আর আয়াতের দিকে চিন্তা করে, আল্লাহ এটা কেমন যেন হচ্ছে। এই পরে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে ব্যাগ চুরি। ব্যাগ কি হয়ে গেছে? চুরি হওয়ার সঙ্গে চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই পা দুটো যদি ব্যাগের মধ্যে থাকতো, হাত দুটো যদি ব্যাগের মধ্যে থাকতো তাহলে আমি আজ পঙ্গু হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আরেকজন আল্লাহর বান্দা
আল্লাহর ওলি পথ চলতেছে, পথ যেতে যেতে বট গাছের নিচে বসে তিনি চিন্তা করতেছে, ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে, একটু বট গাছের নিচে আরাম ফরমাই। আর এই আয়াত তেলাওয়াত করতেছে, হাল তারা মিন ফুতুর, বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি বলছো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পারবে না, এত বড় বিশাল বট গাছ, এতটুক ফল, এটা কেমন? এই চিন্তা করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমন্ত অবস্থায় বটের গাছ থেকে একটা ফল নাকির ডোকায় পড়েছে। কোথায়? চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ যেমন গাছ তেমন যদি ফল হইতো বড়, তাহলে আমি তো আজকে চিৎপাটাঙ্গে শেষ। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যাইতো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সিজদায় পড়ে গেছে। আল্লাহ তুমি ঠিকই বলেছো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত যারা প্রকৃত মুসলমান, এরা বাতিলের সঙ্গে মাথা নত করতে, জোরে বলেন, বাতিলের সঙ্গে মাথা নত করতে পারে না। কারণ যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 312 জন সাহাবীকে নিয়ে গেলেন, আর একজন সাহাবী পিছে পড়ে গেলেন। তার নাম হচ্ছে আবু উবাইদা। বলেন তো কি নাম? আবু উবাইদা। কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বদর প্রান্তরে যখন চলে গেলেন, আবু উবাইদা চিন্তা পড়ে গেল, আমার মনে হয় নবীর সঙ্গে যাওয়া হলো না। কাশরে দ্রুত গতি ঘোড়ায় উঠে নবীর কাছে গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের জন্য এসেছি, আমাকে একটা অস্ত্র দিন। কি দিন? অস্ত্র দিন। নবীজি বললেন, আবু উবাইদা, যত অস্ত্র ছিল সব অস্ত্র আমি হিসাব করে নিয়ে এসেছি, সবাইকে আমি বিতরণ করে দিয়েছি, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি চলে যাও। দেখেন কেমন মুসলমান। আল্লাহর বান্দা আবু উবাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির দিকে যেতে ফিরে যাব না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নবীজি বলছে, বাড়ির দিকে যাও, অযথা জীবনকে নষ্ট করো না। আবু উবাইদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর কসম করে বলছি, আমি বাড়ির দিকে ফিরে যাব না, তবে আমি আবার আপনার কাছে আসতেছি। সাহাবী আবু উবাইদা এদিক সেদিক ঘোরাফেরা করে দেখলেন কোথাও কোনো অস্ত্র পাওয়া যায় নাকি। গিয়া দেখে একটা খেজুরের শুষ্ক ডাল, শুকনা ডাল পড়ে আছে। এই ডালটা নিয়ে আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে জনসমুদ্রের মধ্যে পেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না, হয় আমি শহীদ হব, না হয় আমি গাজী হব, তবে আপনার কাছে একটা দাবি, এই শুকনা ডালটাতে আপনি একটা ফু দিয়া দেন, এই শুকনা ডালটা আমার তলোয়ারের চেয়ে বেশি ধার হয়ে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার ইমানের শক্তি দেখে রাসূলের দুই চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করলো। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আল্লাহ, আবু উবাইদার হাতে অস্ত্র নাই, এই শুকনা ডালটা দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, হে রাসূল, আপনি ফু দিয়ে দেন, আমি আল্লাহ ওর শুকনা ডালটা তলোয়ারের চাইতে বেশি ধার করে দিব। শুকনা ডালটা হাতে নিলেন। আবু উবাইদা যুদ্ধের জন্য, ইসলামী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যাচ্ছেন। শত্রুতা দেখতে পেল আবু উবাইদার হাতে শুষ্ক ডাল নয়, বরং একসঙ্গে দুইটা তরবারি তারা দেখতে পেল। আল্লাহু আকবার। সবাই পিছে আসে, ভয়ে সবাই পিছে যায়। তবে ওখানে আরেকটা ঘটনা ঘটে যায়। আবু উবাইদা হলো মুসলমান, আর তার বাবা হলো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। ওই সেনাবাহিনীদের সঙ্গে, ইসলাম বিদ্রোহী সেনাদের সঙ্গে তার বাবা আছে। হঠাৎ করে তারা বুদ্ধি করলো, তার বাবাকে যদি সামনে নিয়ে যাওয়া যায়, আবু উবাইদার তরবারি বন্ধ করে দিবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আবু উবাইদা তরবারি
তরবারি নিয়ে শুকনা ডাল নিয়ে সামনের দিকে ঘুরছে, আর ওই শত্রুরা ইসলাম বিদ্বেষীরা তার বাবাকে সামনে রেখে তারা পিছপা হচ্ছে। তার মানে তারা বড় চিন্তা করতেছে, আবু উবাইদার বাপ যদি সামনে থাকে কোনদিন আবু উবাইদা হত্যা করতে পারবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যে কয়েকবার শত্রুদেরকে আঘাত করার জন্য আবু উবাইদা উঁচু রাঙ্গা তরবারি উঠালেন, শুষ্ক তরবারি শুষ্ক ডাল যতক্ষণ উঠালেন, ওই শত্রু বাহিনীরা সুযোগ পেয়ে তার বাবাকে সামনে দিচ্ছে। এইবার সে চিন্তা করলেন কি করব কি করব। সঙ্গে সঙ্গে আবু উবাইদার কানে ইলহাম হয়ে গেল, হে আবু উবাইদা, তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাও না তোমার বাবাকে বাঁচাতে চাও? আবু উবাইদা বলল, আমি আমার বাবাকে দেখি না, ভাইকে দেখি না, আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। তখন আওয়াজ এলো, যদি ইসলামকে বাঁচাতে চাও মুসলমানের মতো মুসলমান হয়ে যাও। তুমি তোমার বাপকে দেখবে না, ভাইকে দেখবে না, বোনকে দেখবে না। যারা ইসলামের শত্রু হবে তাদেরকে দুনিয়ার থেকে কতল করে উৎখাত করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান কারে বলে দেখেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আবু উবাইদা এবার যখন ইলহাম পেয়ে গেলেন, রাসূলকে খুঁজে পাচ্ছেন না, কি করবেন? সঙ্গে সঙ্গে এইবার আবু উবাইদা শুষ্ক ডাল দিয়া তার নিজের বাপকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা মুজদালিফা আদায় করে দিলেন। বলে আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান কারে বলে? আজকে আমরা এমন মুসলমান হয়েছি, গরুর গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজ পড়ি না, কেউ এক ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত, কেউ 7 ওয়াক্ত, কেউ সপ্তাহে একদিন, কেউ শুকুর আলী, কেউ রমজান আলী। কথা বলেন ঠিক কিনা? শুকুর আলী চেনেন না? শুক্রবার যায় রমজান আলী, শুধু রমজান আলী যায়, রমজান মাসে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান হলে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুসলমান হবে এদের একটা গুণ শুনে নাও। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যারা প্রকৃত মুসলমান হবে এরা জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয় থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আজকে আমরা নিজের জীবন রক্ষার জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য, 2 টাকার জন্য আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে ধর্ণা দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য মুসলমানের মতো মুসলমান হতে হবে। আমাদের হাত থেকে যেন অন্য মুসলমানরা নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজির, আপনারা জানেন যে এই মাহফিল করতে অনেক টাকা লাগে, লাগে না? নাই লেগেছে না? নাই বলেন। আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা অনেকে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিভিন্ন ভাবে করেছি কিনা? আমরা শেষ পর্যন্ত করব, আগামী দিন পর্যন্ত করব। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। একবার হযরত ঈসা আলাইহিস সালামের সময় একজন ধোপা ছিল। বলেন তো কি ছিল? ধোপা। ধোপা চেনেন? কাপড় পরিষ্কার করে, এই ধোপা ছিল। ধোপা ছিলেন। ধোপাকে যখন নতুন নতুন কাপড় দেওয়া হয়, ধোপা নতুন কাপড়গুলো লুকিয়ে রেখে পুরাতন কাপড়গুলো দেয়, অথবা কাউকে বলে কোনো কাপড় দেননি। কি বলে? কোনো কাপড় দেননি। কারণ ধোপার শরীর স্বাস্থ্য মোটা তাজা ছিল, কিন্তু ধোপাও ছিল ওই সময় মুসলমান। কি ছিল? মুসলমান। সবাই এলাকার লোকজন বিরক্ত হয়ে গেল। ধোপার কি করা যায়? সবাই বুদ্ধি পরামর্শ করলো, চলো ঈসা সাইয়্যিদিনা ঈসা নবীর কাছে চলে যাই। ঈসা নবী আলাইহিস সালামকে বিচার দিলেন যে আল্লাহর নবী ঈসা, আপনি ধোপার একটু বিচার করেন। আপনি কি করেন? ধোপার বিচার করেন। ধোপা কি করেছে? যে আমাদের নতুন কাপড়গুলো নিয়ে যায় আর পুরাতন কাপড় দেয়, অথবা কাপড় দেয় না, এইরকম চিন্তা করে, এইরকম কথা বলে। আপনি একটু বিচার করেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবাই সাক্ষী বললেন, আজকে আমি দোয়া করে দিচ্ছি, আগামীকাল ধোপা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক তাকে পৃথিবীর থেকে বিদায় করে ইন্তেকাল করবেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবাই শুনে চিৎকার দিয়ে বলছে আগামীকাল ধপার মৃত্যু হবে। মৃত্যুটা দেখার জন্য সবাই আনাগোনা করতেছে, সাইড চোখ দিয়ে ঘুরতেছে, কিন্তু ধপার মৃত্যু হয় নাই। সবাই চিন্তা করলো আল্লাহর নবী ঈসা দোয়া করলেন ধপার মৃত্যু হবে, কিন্তু ধপার মৃত্যু হচ্ছে না, ঘটনাটা কি? ধপার ঘটনাটা কি? ধপার মৃত্যু হলো না, রাত চলে আসলো। সবাই এবার ঈসা নবীর কাছে চলে গেলেন যে ঈসা নবী, আপনি বলছেন আগামীকাল ধপার মৃত্যু হবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল কোনো মৃত্যু হলো না, ঘটনাটা কি? বলে যাও ধপাকে নিয়ে আসো, ধপাকে নিয়ে আসো। সবাই মিলে ধপাকে বলল এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি করে চলো। ধপা চলে আসলো। এইবার ধপাকে বলল ধপা, তোমার এই বক্সের মধ্যে অর্থাৎ পোটলাটা খুলো তো দেখি। পোটলাটা খোলার সাথে সাথে বিশাল একটা সাপ। কে বলো তো? সাপ। সবাই দেখে বলে ওরে বাপ রে বাপ, আমার বংশ করে দিবে সাপ, আমার হবে না মাপ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু সাপের মুখে আছে বেরি দেওয়া। কি দেওয়া আছে বলেন তো? লোহার শিকল দেওয়া। ঈসা আলাইহিস সালাম বললেন না সাপ, ইয়া সাপ তাকাল্লামি, আমার সঙ্গে কথা বলো। সাপ আবার সালাম দিয়া বলছে আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, তুমি কেন এখানে এসেছো একটু সবাইকে শুনিয়ে দাও। সাপ বলছেন হে আল্লাহর নবী, আপনি যখন গতকাল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে এই ধোপার মৃত্যু হোক, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধোপার পোটলার মধ্যে ঢুকাই দিয়েছেন তাকে সবল মারার জন্য। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে এবার ধোপার কাছ থেকে আপনি শুনে নেন। ধোপা বলছে ধোপা কি খবর? আজকে তুমি সকাল থেকে কোনো ভালো আমল করেছো? বলছে হ্যাঁ। কি? যে আমার এই টিফিন বক্সের মধ্যে 3টি রুটি ছিল। কয়টি বলেন তো? কয়টি? তা আমি আসতেছিলাম দোকানের দিকে, প্রতিমধ্যে একজন ভিক্ষু ক্ষুধার্ত ব্যক্তি আমাকে বলছে আমাকে কিছু খাবার থাকলে দাও বাবা। আমি তাকে একটা রুটি দিয়ে দিলাম। সে আমার জন্য একটা ফাইন দোয়া করলো, কদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, হে আল্লাহ এই ব্যক্তির পূর্বের এবং আগের সব গুনাহ maaf করে দাও। বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যখন যায় দ্বিতীয়বার, ইনি বলতেছে যে এই দোয়াটা আমার কাছে খুব ভালো লাগলো, আমি দ্বিতীয় রুটি আরেকটা দিয়ে দিলাম। ওই লোকটি আমার জন্য আরেকটি দোয়া করলো। বলে সুবহানাল্লাহ, আমার তৃতীয় রুটিটাও দিয়ে দিলাম। এইবার সাপ বলছে তাহলে আমি বলি, যখন এই ধোপা পর পর 3টি রুটি দিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওই মুসাফির ওই ভিক্ষুকের দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন হে সাপ, তোমার মুখে বেরি দিয়া দিলাম, আর তুমি তাকে মারতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তার মানে কি? এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, ইতিম গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায়, তাহলে আল্লাহ পাক তার হায়াতকে বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করে দেন? হায়াতকে বৃদ্ধি করে দেন। আরেকটি ঘটনা বলে শেষ করে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে কোনো খাবার ছিল না, না খেয়ে আছে 3 দিন থেকে হাসান হোসেন। মা ফাতেমা বলতেছে স্বামী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, একটা চাদর আছে, চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। বাচ্চারা অনাহারে চিৎকার দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে বাজারে গেলেন, 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। বলেন তো কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি হওয়ার সাথে সাথে একজন ভিক্ষুক এসে বলছে আমাকে কিছু খাবার দিন, 3 দিন থেকে খাই নাই, আপনি আমাকে কিছু খাবার দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সব খাবার টাকাগুলো দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। উনি আবার খালি হাতে বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে একজন লোক বলতেছে আলী রে, আমার কাছে একটা উট আছে, বাকি চাইলে আমি দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। কত টাকা দিবে? বলে বলেন যে 100 দিরহাম দিলেই হবে, তুমি বিক্রি করে আমার টাকাটা দিও, যেটা তোমার লাভ হবে সেটা তুমি নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা বাকিটা উঠতে নিয়ে আবার বাজারের দিকে যাচ্ছেন।
বাজারে গিয়ে আরেকটি লোক বলছে, আলী রে, উটটা তুমি কত দিয়া বিক্রি করবে? আমি নগদ দিয়ে কিনে নিব। বলে সুবহানাল্লাহ, আমি তোমার উটের দাম 160 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিক থেকে বাড়ির দিকে আসতেছেন, দেখি ওই পূর্বের ব্যক্তি রাস্তার পাশে বসে আছেন, তাকে 100 দিরহাম দিলেন। তাহলে আর কত থাকলো বলেন তো? 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে আসলেন। মা ফাতেমা কাছে বললেন, এই 60 দিরহাম তুমি নাও। বলছে, একটা চাদরের দাম কোনোদিন 60 দিরহাম হতে পারে না। সত্যি করে বলো, এত টাকা পাইলে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই একটা চাদর বিক্রি করে আমাকে 60 দিরহাম নিয়ে এসে দিয়েছেন, এর ঘটনাটা কি আপনি বলেন তো? একটা চাদরের দাম কি কোনোদিন 60 দিরহাম হতে পারে? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি জানো না তোমার স্বামী আমার জামাই আলী আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। সুবহানাল্লাহ বলেন। মূলত 60 দিরহাম বিক্রি করে নাই, করেছে 100 দিরহাম। কয় দিরহাম? জোরছে বলেন, আরো জোরে। 6 দিরহাম বিক্রি করার সঙ্গে সঙ্গে একজন ভিক্ষুক এসে যখন চাইল, সবটুকু দিয়ে দিয়েছেন। আর প্রতিমধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা, যার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালামকে একটা উট দিয়া পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। 100 দিরহাম বাকিতে কিনে নিয়ে বাজারের দিকে গেলেন। পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে ওই উটটা 160 দিরহাম দিয়া কিনে নিয়ে তার পূর্বের ফেরেশতাকে 100 দিরহাম দিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তা দান করার দরকার আছে না নাই? যে দিবে টাকা, টাকা করবে যে দান, আল্লাহ তার বাড়াই দিবে মান, তার হবে ইজ্জত এবং সম্মান। কথা বলেন ঠিক কিনা? দান করবে যে টাকা, তার পকেট যাবে না ফাঁকা, তার থাকবে না ঠেকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার করে দিবে জায়গা, তার সঙ্গে আল্লাহ নিজেই করবেন দেখা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাইফুল ইসলাম ভাই আপনাদের ইমাম সাহেব উদ্বোধন করছেন। 150 টাকা। বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব সাইফুল ভাই 150 টাকা দিয়ে শুরু করলেন। দেখি আপনারা মুসল্লিরা কে কত দেন, কার কত চাহিদা। মোকলেসার ভাই বিদেশে থাকে, কত কষ্ট করে 800 টাকা দান করছে। বলে মারহাবা, লিল্লাহি তাকবীর, মারহাবা। মোকলেসার ভাই, মোকলেসার ভাই, আল্লাহ পাক তার দানকে কবুল করে নাক, তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। একটা উদাহরণ দিয়ে শেষ করছি ভাইরা আমার। মনে করেন এই আপনাদের গ্রামে বিশাল একটা মজলিস হচ্ছে, হয় কিনা? এখানে অনেকগুলো গরু ছাগল জবাই হয়েছে। 5000 গরু, 5000 ছাগল, 5000 মহিষ। বলেন তো এই জবাইকৃত গোশত দেখে এলাকার কুকুরগুলো কি ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে? বলতেছে সেক্রেটারি সাহেব, মারহাবা। সেক্রেটারি সাহেব আপনাদের ইসহাক আলী সেক্রেটারি সাহেব 1000 টাকা দান করে। বলে মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তোমার বান্দার নেক উদ্দেশ্যে পূর্ণ করে দাও। বলে আমিন। 30 টাকা। একজন আল্লাহর বান্দা 30 টাকা, আর একজন 70 টাকা, 100 টাকা মিলে গেছে। খাপের খাপ, মুনতাজের বাপ। ভুল হয়ে গেল না? যাক, খুব ভালো, তাই না? এখন উদাহরণটা বলছি। তাহলে 5000 গরু, 5000 ছাগল, 5000 মহিষ এই এলাকায় যদি জব হয়, বলেন তো এলাকার কুকুর ডিওজি সাহেবরা ঠিক থাকবে? একজন আরেকজনকে খবর দিয়ে বলছে, দোস্ত আজকে খাবার আছে। কি আছে বলেন তো? খাবার আছে। এই গোশতগুলো এক জায়গায় জবাই করে একটা বাউন্ডারি দিয়ে দরজায় কিন্তু 2 জন পাহারাদার আছে, কিন্তু সাইটে আছে। এবার কুকুররা বিশাল একটা মিটিং করে বলতেছে, দোস্ত আজকে বিশাল খাওয়া, তবে আমরা একটা পরামর্শ করি, যে একটু মোটা তাজা আছে সে হবে প্রধানমন্ত্রী। কি হবে? তারপরে যে একটু কম খাদ্যমন্ত্রী।
আচ্ছা একটু বলে দেই হ্যাঁ, রাগ করতেছেন? এটা হলো মজনু নাজমু সিমেন্ট দিবে 5 ব্যাগ, বলে মারহাবা লিল্লাহি তাকবীর। 5 ব্যাগ সিমেন্টের দাম কত ভালো করে জানেন? যোগ দিয়া বলবেন এত, বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে টাকার একটা পটলা এসেছে, বলে মারহাবা লিল্লাহি তাকবীর। 2 নম্বরে সুমন ভাই 1000 টাকা প্রতিশ্রুতি করেছেন, বলে আল্লাহু আকবার। আচ্ছা, আবু সাইদ ভাই 1000 টাকা বিদেশে থেকে দোয়া চেয়েছে। এইবার যোগাযোগ মন্ত্রী ভিতরে ঢুকছে, যখনই ঢুকছে দারোয়ানের কি মাথা ঠিক আছে? বলেন ঠিক আছে? একবারে 2 জনের লাঠি দিয়া শুরু, আর কোন মধ্যে আল্লাহর কি কাম, ওই দরজা দিয়ে চলে আসছে। কয় কি খবর? শর্মে আর বলে নাই, কয় যাইতে শুরু। কি বলছে? যাইতে। এরা মনে করছে খাওয়া শুরু, এর শরমে বলে মাস বলছে খাওয়া শুরু, এটাও বলে না, যাইতে শুরু। কষ্ট মষ্ট করে কই দৌড়, এরা মনে করছে খাওয়া বেশি হয়েছে, ভাগছে, যা তুই যা। এবার প্রধানমন্ত্রী বলছে দাঁড়াও, যোগাযোগ ক্লিয়ার, হ্যাঁ আমি যাব। খাদ্যমন্ত্রী বলছে না, আমি যেহেতু খাদ্য আমাদের উদ্বোধন করে দেয়, তারপরে আপনি যান। এটাও তো ঠিক। খাদ্যমন্ত্রী বলছে না, প্রধানমন্ত্রীর তো একটা সম্মান আছে, আছে না নাই? ঠিক আছে আপনি যান। প্রধানমন্ত্রী চলে গেছে, যায় শুরু। এই যে দারোয়ান 2 জন আছে, দেখা পায়নি। এদের মেজাজ গরম হয়ে গেছে। এরা করছে কি, একবারে গরম মার শুরু করে দিয়েছে। গরম ভাতের মারছিলেন তো, গরম যে পানিটা বাইরে গায়ের মধ্যে দিছে ঢেলে, দৌড়ি কোনো মতো বাইরে। কি খবর? গরম গরম। কি বলছে? গরম গরম। এরা বলছে কি রে, আমরা ঠান্ডা পাই না, আজকে আবার গরম গরম খাওয়া হচ্ছে, ভালো তো। এই দাঁড়াও, আমি একটু ব্যায়াম ট্যাম করছে প্রধানমন্ত্রী। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা ওয়াজের মাধ্যমে 20 টাকা দান করেছে, আল্লাহ দান করেছে 20, জান্নাতটা ঠিকমতো দিয়া দিস, বলে আমিন। এইবার প্রধানমন্ত্রী করছে কে রে, যাইতে শুরু, গরম গরম, টেনশন তো নাই। মশানে চলে গেছে। যখনই মশানে গেছে, দরজা লাগে দেখো পাল, ভাগ্যে ভালো একটু ছিদ্র ছিল, ওই দিক দিয়ে দৌড়। ওই দিক দিয়ে কি খবর? আসতেই দেয় না। কি বলে? আসতে দেয় না। তা আমরা বন্দি করে রাখছিল, আসতেই দেয় না। এরা কয় কি রে, মারে মানুষ, দেয় না খাবার, গরম গরম। একবার সবাই ঢুকে পড়ছে। যখনই ঢুকে পড়ছে ধিপাধিপ মায়ের, আর বাকি থাকে। সম্মানিত হাজির, আমি এই উদাহরণটা দিলাম এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিবে, তখন সেখানে যাইতে রক্ত গরম গরম পুষ সেখান থেকে আসতে দিবে। হুম ফিহা খালিদিন, চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। জাহান্নামবাসীদেরকে বলা হবে আনিল মুজরিমিন, অপরাধীকে বলবে মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধী বান্দারা এখানে কেন এসেছো পরিবার জন্য? দুনিয়ার বুকে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল ওয়াইজ বক্তা যায় নাই? আব্দুস সালাম নামে কোনো বক্তা যায় নাই? তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ গিয়েছিল। ওরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি ভয়ের কথা কই নাই? কোরআন থেকে জাহান্নামের কথা বলে নাই? তখন এরা বলবে হ্যাঁ বলেছিল, তো তোমরা কেন মানো নাই? তারা বলবে ফাকাযাবুনা মা কুননা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর, বলে আল্লাহু আকবার। তারা বলবে আমরা বিশ্বাস করতাম না, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা মনে করছি কিসের কোরআন, কিসের হাদিস, আর কিসের জান্নাত জাহান্নাম, আমরা এগুলোকে অবিশ্বাস করেছিলাম, যার কারণে আমরা একটা কাজ করি নাই। বলে কি কাজ করো নাই? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমরা দুনিয়াতে ছিলাম, নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই?
এই জন্য আমাদের সকলকে প্রকৃত মুসলমান হতে হবে। ওই বিড়িখোর মুসলমান হওয়া যাবে, মদখোর মুসলমান হওয়া যাবে। বন্ড বাবারা কি বলে জানেন? বন্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বাবারে ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বাবা আবার গাঁজা খায়া হনসে বাবা নেংটা হইয়া, আছে না না? দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সাজদা দেয় পরপর, ফেরেশতারা মারবে গুরুস কবরের ভিতর। বলেন ঠিক কিনা? আবার একজন কি বলে জানেন? হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। তোমার জন্য কান্দে ভুবন, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা নাই। আছে না নাই? বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? চিল্লায় বলেন যাওয়া যাবে? এরা খালি মাল কামার জন্য রেডি থাকে, আসো আসো পকেটে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই মালের কাছে যাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনরা আপনারা 4টি কাজ করবেন। কয়টি কাজ? 1 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার আপনারা পর্দা পশিদার মধ্যে থাকবেন। 3 নাম্বার আপনারা নিয়মিত নামাজ পড়বেন। 4 নাম্বার আপনারা পর্দার সাথে চলাফেরা করবেন। আজকে পর্দা আছে, টিপির পর্দা, দামি পর্দা, জানালার পর্দা, দাড়ির পর্দা, কিন্তু মা বোনদের পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে কার কাছে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুমিন তাদের কোরআনের আওয়াজ শুনলে এদের ঈমানকে আল্লাহ পাক বাড়ায় দেন। বলে সুবহানাল্লাহ। আর এদের অবস্থাটা হয় প্রকৃত মুমিনদার। বলে সুবহানাল্লাহ। এই অন্তরটা কে বাড়ায় দেয়? অন্তরের মধ্যে ঈমান বাড়ায় দেয় কে? একবার হযরতে লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন? যার নামে একটি সূরা আছে। তার মুরিদ তাকে পরীক্ষা করার জন্য বলছে, লোকমান তোমাকে আমি 2টি ছাগল দিলাম। কয়টি ছাগল? একটি ছাগল জবাই করে একটি প্লেটে রাখবা উৎকৃষ্ট গোশতের টুকরা, আরেকটি ছাগল জবাই করে আরেকটি প্লেটে রাখবা নিকৃষ্ট গোশতের টুকরা। হযরতে লোকমান আলাইহিস সালাম 2টি ছাগল জবাই করে একটি গোশত প্রথম প্লেটে যেটা রাখলেন, ঠিক দ্বিতীয় গোশতের টুকরাও একই প্লেটে রাখলেন। বলি সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, লোকমান তোমাকে বলেছি একটা উৎকৃষ্ট আর একটা নিকৃষ্ট, কিন্তু তুমি একই গোশতের টুকরা রাখলে কেন? হযরতে লোকমান আলাইহিস সালাম বললেন, মাথা থেকে পা পর্যন্ত, মাথা মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, তার নাম হচ্ছে অন্তর, কলিজা। বলে সুবহানাল্লাহ। এই কলিজাটা যদি মানুষের ভালো থাকে, অন্তরটা ভালো থাকে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত মানুষটা ভালো থাকবে। আর মাথা থেকে পা পর্যন্ত যদি কলিজার টুকরা খারাপ হয়ে যায়, বাচ্চু মিয়া আল্লাহ মুরব্বী মানুষ 500 টাকা করলে বলে মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা অনেকক্ষণ পর আল্লাহ তার মনকে উদার করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এখনো যারা দেননি, সুযোগ আছে, অসুবিধা নাই, আপনারা দিতে পারেন। প্রায় 12:30 বেজে যাচ্ছে, আর বেশি লম্বা করা যাবে না, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হযরতে লোকমান আলাইহিস সালাম এইবার উত্তর দিচ্ছেন তার মনিবকে, হে আল্লাহর বান্দা শুনো, মানুষের অন্তরে, মানুষের কলিজার মধ্যে যে অন্তরটা আছে, কলিজা, এই কলিজাটা যদি ভালো থাকে সমস্ত মানুষ ভালো থাকে, আর কলিজাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত মানুষটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আলা
ইজা সালওয়া সালওয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মানুষের শরীরের ভিতরে এমন এক টুকরা রয়েছে, গোশতের টুকরা, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে সমস্ত মানুষটা ভালো থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত মানুষ নষ্ট হয়ে যায়। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা যদি মাসের পর মাস বছরের পর বছর করা যায় শেষ হবে? বলেন শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে রাসূল আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দিন এই পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর ওই পানিরূপ কালি দিয়া যদি আমার রবের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি সমুদ্রের পানি নিয়ে এসে কালিতে পরিণত করা হয় আবার যদি লেখা শুরু হয়ে যায় সবগুলো শেষ হয়ে যাবে, আমার রবের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মধ্যে কোন প্রকার সন্দেহ আছে কি বলেন? ভাই বলেন তো এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত দিয়ে জানাই দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমি আপনার উপরে এই কিতাব নাযিল করলাম, এই কিতাবের মধ্যে সবগুলো খুলে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা আত্মসমর্পণকারী, যারা মুসলমানিত্ব অর্জন করছে, মুসলমান বলে দাবি করে, আমি তাদের জন্য তিনটা জিনিস দিলাম। এক নাম্বার হলো ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছে আমি ওই সমস্ত মুসলমানদের জন্য রহমত আর কি করি, বরকত এবং হেদায়েত এবং সুসংবাদ দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এখন এই কোরআনে আছেটা কি দেখেন, সাংসারিক, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, দলীয় নীতি, সত্য মিথ্যা, ভালো মন্দ, হারাম হালাল, ন্যায় অন্যায়, সুদ ঘুষ, গল্প কাহিনী, আদেশ নিষেধ, ভদ্র অভদ্র, নম্র বিনয়, উদারতা, লোভ হিংসা, রাগ জেদ, ঈমান বেঈমান, চুরি ডাকাতি, মদ জুয়া, আফিংস, গাঁজা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা খয়রাতি, পীর মুরিদি, এরপরে গাউস কুতুব ওলি আউলিয়া, পরস্তুতি সরস্বতী, মূলনীতি, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি, জান্নাত জাহান্নামী, জান্নাত জান্নাতি ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। কোরআনের কাছে যারা আসবে তারা হয়ে যাবে হিরো। কি হয়ে যাবে বলেন তো? জিরো থেকে কে হয়েছে হিরো বলেন তো, বলতে পারেন? আল্লাহ রাসূল একবার দোয়া করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব যেদিন পেলেন তারপরের দিন তিনি দেখলেন গোটা মক্কাতে 17 জন শিক্ষিত লোক রয়েছে, 17 জন জ্ঞানী লোক রয়েছে। বলেন তো কয়জন? এর মধ্যে 2 জন সবচেয়ে বেশি জ্ঞানী, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন
এই দুইটা বান্দার যে কোনো একটা বান্দাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাসূল দোয়া করে কাবার ঘরের দিকে যাচ্ছেন। বলেন তো কোথায় যাচ্ছেন? কাবা ঘরের দিকে যাচ্ছেন। পিছন থেকে হযরত ওমর আসতেছে নাঙ্গা তরবারি নিয়ে। তখন ইসলাম গ্রহণ করেন নাই। এইবার আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে আসতেছেন। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে কাবার ঘরে আগে ঢুকুক, নামাজে দাঁড়াক, তারপরে সাইজ করব। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছে একটু ঠান্ডা মাথায় আজকে সুযোগ পেয়েছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিব। বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনি ভালো কাজ করতে যাবেন, পিছনে যদি আপনার শত্রু থাকে আর যদি সুযোগ পায় ছাড়বে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সূরা হাক্কা শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে আর বলে কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল কবি হয়ে গেছে, খালি মিলিয়ে করছে। সাইড থেকে চিল্লাবেন ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল কবি হয়ে গেছে। মক্কায় যদি কবিদের প্রতিযোগিতা শুরু করা যায়, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবি হতে পারবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল আমিন আর করো না দেরি, আমার হাবিবের কাছে একটু অন্য আয়াত দাও, পড়ায় শোনায় দাও তাড়াতাড়ি। এবার নবীজি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিশাইন কলিলাম মা তুমিনুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, আমি বললাম মারাত্মক কবি, উনি জবাব দিচ্ছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা নিশ্চয়ই কোন কবির কথা নয়, এটা হচ্ছে এক মহান বার্তাবাহক রবের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি বললাম কবির কথা, উনি আমার মনের কথা কেমনে? তো এটা তাহলে গণক, এটা কি? ইনি তাহলে গণক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, হে জিবরাইল আমিন আর করো না দেরি, আমার হাবিবের কানে কানে আরো শোনায়ে দাও। এবার বলতে লাগলো ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কিরে, আমি বললাম গণকের কথা, উনি বলছে এটা কোনো গণকের কথা নয়। ব্যাপারটা কি? আল্লাহ বলছে এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা এখান থেকে উপদেশ কম সংখ্যক লোকেই গ্রহণ করো। বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি বললাম গণকের কথা, এটা তাহলে কোনো গণকের কথাও নয়, সেটাও জবাব দিলেন। তাহলে কথাটা কার? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন আর করো না দেরি, আমার হাবিবের কাছে আরেকটা আয়াত দাও, পড়িয়া শুনাইয়া দাও তাড়াতাড়ি। একটু আওয়াজ যাবে আল্লাহু আকবার। রাসূল বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বলে আল্লাহু আকবার। এটা সেই মহান বার্তাবাহক যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি গোটা পৃথিবীর রব, যিনি পালনকারী, যিনি রিজিক দাতা, তার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবার জানাই দিলেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে কথাটা কার? আল্লাহর কথার মধ্যে মজা আছে না নাই? কোরআনের ব্যাখ্যা কারো পক্ষে বলা লেখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা?